আমরা যদি এটাকে ম্যাক্সিমাম এখন যেটা আমরা ইনভার্টারে পাচ্ছি, মানে ইনভার্টারে পাচ্ছি, সেটা কিরকম, সেটা আমরা এরকম একটা ইন্টেলিজেন্ট পাওয়ার মডেল বলছি। আমরা এরকম একটা ইন্টেলিজেন্ট, এটা বুঝবি বলে এইটা আগেই বললে এটা বুঝতে পারছিস না। এই ইন্টেলিজেন্ট পাওয়ার মডেল এটা কত মানে মজার ব্যাপারটা, এবং সুন্দর। ইন্টেলিজেন্ট পাওয়ার মডেলে একটা পিন আছে, এটা বেশ মোটা করে পিন দেওয়া, যেখান থেকে পিন মানে ফেজ ঢুকছে। এই যে পিনটা আছে, এই পিনে 320 ভোল্টকে আমরা ইনজেক্ট করব। ইন হচ্ছে এটা, হ্যাঁ, এখানে 320 ভোল্ট ইন। এই যে 320 ভোল্ট যেটা তুই এত সুন্দর করে তৈরি করছিস, এটাকে এখানে ইন করতে হবে। এবারে এইটার মধ্যে থেকে যদি ধর তোকে ওইটা বললে তাহলে তো সুবিধা হলো, এখান থেকে 3টে পিন আছে, একটা ইউ, একটা ভি এবং আরেকটা ডাব্লিউ। তাহলে এই ইউ ভি ডাব্লিউ আমি এর সঙ্গে কানেক্ট করে দিলাম। নেক্সট আমরা আসছি কি, এই জায়গাটাতে একটা, দুটো, 3টে এক্সট্রা পিন থাকে অন গ্রাউন্ড, মানে ওইটা যেমন ওখানে যেমন দিলাম তেমন এই গ্রাউন্ডটাকেও কিন্তু আমরা এখানে দিলাম। আচ্ছা, 3টে কেন দেওয়া হয়েছে? যাতে করে কারেন্টের ডিস্ট্রিবিউশন। স্যার আর একটা ব্যাপার যেটা স্যার, ওটা হচ্ছে আপনার ওই যে ডাটা যে ট্রান্সফার হচ্ছে, মানে যে কমিউনিকেশনটা স্যার এখানে তো আসবে। সেটা তো প্রসেসরে। আচ্ছা আচ্ছা, এখানে আসবে না, পয়সা এসে থেমে যাবে। বুঝতে পেরেছি। এ তো কাজ করে। ঠিক আছে। করাই হচ্ছে প্রসেসর। হ্যাঁ, আর প্রসেসর একটা ইনফরমেশন পায়, সেই অনুযায়ী প্রসেসর ওয়ার্ক করে। মানে পয়সার পর্যন্ত ওটা আসবে। তাহলে কমিউনিকেশনের মাধ্যমে যে ইনফরমেশন পাচ্ছি সেই অনুযায়ী এটা স্পিড হাই করবে কি লো করবে, তখন প্রসেসর আবার একে দেবে। ঠিক আছে। এরপরে আমরা যেটা লক্ষ্য করছি, এখানে থাকে মেইনলি 1, 2, যখন দেখবি 3, 4, 5, 6টা পিন এই জায়গায়। এরপরে থাকবে আবার 6টা পিন।